হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। টিনার ফ্ল্যাটে জোর কদমে শুরু হয়ে গেছে গৃহপ্রবেশের পুজোর প্রস্তুতি। হ্যাঁ, এখন হয়তো আমি যখন ভিডিওটা করছি অলরেডি ওর পুজো হয়ে গেছে, গৃহপ্রবেশ হয়ে গেছে। আমরা লেটে আছি, লেটে জেনেছি, লেটে ভিডিও আসছে। দেখো ভাই, আমরা তো ভিডিও সবসময়ই ব্লগারদের ভিডিও একদিন পরে দেখি, কাজে এটা তো স্বাভাবিকই যে আমরা লেটে জানবো, লেটে ভিডিও দেখব এবং লেটে আপডেট যাবে আমাদের ভিউয়ার্সদের কাছে। তাতে কোনো অসুবিধা নেই। আমার আপডেট আগে যাক কি ডিনার ভিডিও আগে আসুক সেটা বড় কথা না। কথাটা হচ্ছে শুভ কাজটা সম্পন্ন হয়েছে এবং ওর যাত্রা শুরু হয়েছে। তাই শুভ কাজ সম্পন্ন হলো কিভাবে, কতটা নিষ্ঠা ভরে, কতটা সুন্দরভাবে, সেটা অবশ্যই আমরা টিনার ব্লগ ফলো করব। যতই দুষ্টু লোকেরা বলুক না কেন, ব্লগ দেখো না, ওর ব্লগে কিছু থাকে না, ভাই তোরাই তো আগে ভিড় জমাস, নোটিফিকেশনটা আসার অপেক্ষা। কারণ কি তাড়াতাড়ি কোন তথ্যটা নতুন পায়, কোন তথ্যটা কন্ট্রোভার্সির আকারে দিতে পারে। কম্পিটিশন ওদের মধ্যেও চলে, কি বলো, চলে না? আমাদেরও যেমন চলে ওদেরও চলে। কাজে এই যে মুখে বলা তোমরা দেখো না, কিচ্ছু নেই, দেখার মতো কিছু নেই, অথচ নিজেরাই এক নম্বর ভিউয়ার্স। যাই হোক, নেগেটিভ পজিটিভ সবই তো ভিউয়ার্স, কোনোটাই হেলাছেদ্দা করতে নেই, সবই লক্ষ্মী। তাহলে চলে আসি আজকের টিনার ব্লগ, মানে গতকালকার টিনার ব্লগ। সেটার সম্বন্ধে কিছু কথা বলবো তোমাদের সামনে এবং অবশ্য করেই তার পাশাপাশি আমার কিছু অভিমত সেখানে রাখবো। তোমাদের ভালো লাগলে তোমরা পুরোটা দেখো এবং অবশ্য করেই আমার ভিডিওটা ফলো করো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করবে, ওটা আমি শেষে আবার বলবো। যাই হোক, তাহলে বাড়িতে তোমার রান্নাবান্না করে সকালের জলখাবার করে খেয়ে দিয়ে বেরোলো, দেখতেই পেলে তোমরা তোমার দাদার সাথে। কি করতে না, কিছু কেনাকাটা বাকি ছিল, পুজোর কেনাকাটা, সেইগুলো ফল ফুল অমুক তমুক কিনে নিয়ে ফ্ল্যাটে গেল এবং সঙ্গে আরও কিছু জিনিস। দেখো, যখনই যাচ্ছে ফ্ল্যাটে কিছু না কিছু জিনিস নিয়ে যাচ্ছে। এই শিফটিং করতে গেলে বা নতুন কোথাও তোমার বসবাস করতে গেলে এই জিনিসগুলো কিন্তু পরপর চলতেই থাকে না, ক্রমাগত চলতে থাকে। তা সেটাই চলছিল এবং আজকে অবশেষে সিংহাসনটাকে নিয়ে গেল এবং রাস্তা দিয়ে তো কেনাকাটি করতে করতেই গেছে এবং ফ্ল্যাটে উপস্থিত হওয়ার পর তো আমরা দেখতেই পেয়েছি যে পুজোর ফল, তারপর মনে করো সিংহাসনটা এনে রাখলো। তারপরে তোমার দেখো, যখনই তোমার ফ্ল্যাটে যাচ্ছে তখনই কিছু না কিছু কাজ তো করতেই হচ্ছে, সবারই হয় এই অবস্থায়। সেই ক্ষেত্রে যেগুলো করছিল দেখছিলে টুকটাক গোছগাছ, এটা কোথায় রাখবো, সেটাই কোথায় রাখবো, এটা প্ল্যানিং সেটা প্ল্যানিং, এগুলো তো চলতেই থাকে। সব জিনিস যে ক্যামেরাবন্দি করতে হবে এমন তো কোনো কথা নেই। কাজেই যেমন একটা কথা খুব উঠছে, আমি দেখলাম, দেখো আমাদের কানে তো অনেক কিছুই আসে, যেমন কিনা তার আগের দিনে আমি গতকালের টিনার ব্লগিংয়ের আগের ব্লগিংয়ে যেদিনকে তোমার খাটটাকে নিয়ে গেল, সেই দিনকে তোমার টিনা নিজে তোমার বাল্বগুলো সেট করছিল না, তা সেইটা নিয়ে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কথা বলেছে কি না, এই যে বাল্বগুলো নিজে নিজে লাগালো, এই লাগানোটাও শিখেছে কোথায়। মানে এগুলো নাকি আমরা টন্দীপকে দেখি, টন্দীপের বাড়িতে নিজের কাজগুলো নিজে করতে, কাজেই সেখানেও ও ওর বরকে দেখে দেখে এই কাজগুলো শিখেছে এবং এই সমস্ত কিছুই বরের কাছ থেকে ধার করা। ভাই, মানুষ যদি কারোর দেখে শেখে তাহলে সেটা তো তার নিচু মানসিকতার পরিচয় না। কারণ আমি কারোর ভালো জিনিসটা দেখে শিখবো, সেটা তো আমার একটা ভালো স্বভাবের মধ্যে পড়ে। এখন টন্দীপ যেরকম গালাগালি দেয় সেই রকমভাবে গালাগালি দিয়ে যদি আমি কথা বলতাম তাহলে গিয়ে একটা কথার কথা ছিল। আসছি টন্দীপের ভিডিওতে অবশ্য করেই আসছি ওর গালাগাল নিয়ে কথাটা, কারণ ইচ্ছা করলেই ওটা এডিট করতে পারতো, করলো না কেন ওই জানে। যাই হোক, তাহলে ওর মুখ দিয়েও এরকম বাণী ছড়ায় বলো। যাই হোক, আমি তো ভাবছিলাম ভুল শুনছি নাকি। যাই হোক, ওর কথা ওর ভিডিওতেই বলবো, সেটা কথা না, কথাটা বাল্ব। তা ভাই দেখো, এটা এমন কি একটা বড় ব্যাপার। হ্যাঁ, আমি এই কথাটা ঢেপির মুখেই শুনেছি। সে নাকি বলছিল এইরকম বাল্ব লাগালে আমরা ইলেকট্রিক মিস্ত্রি ডাকি এবং ডেকে নাকি আমরা 200 টাকা লাগাতে লেগে যাবে, এরকম বাল্ব লাগাতে। হ্যাঁ, তা লাগবে, স্বাভাবিক জানি, কিন্তু এইরকম ছোটো ছোটো বাল্ব যেগুলো তোমার জাস্ট লাগিয়ে দিলেই হয় হোল্ডারে, হ্যাঁ, সেইটা লাগাতে বাইরে থেকে আমাদের মিস্ত্রি ডাকতে লাগে না। এটা তোমার টিউব না যে টিউব লাগাতে গেলাম সেটা আমরা লাগাতে পারবো না, তাও পারা যায়। আগেকার দিনের টিউব হলে তোমার লাগিয়ে দিতে পারা যেত, কিন্তু এখনকার টিউব হচ্ছে তোমার ওই যেগুলোকে এখনকার টিউব হচ্ছে তোমার ওই বক্স টিউবের টাইপের, মানে পুরো টিউব প্লাস হোল্ডারটা একসঙ্গে বসাতে হয়। আমাদের সময় পুরোনো দিনে তো সেটা ছিল না, শুধু ওই টিউবটাকে কিনে এনে ওই দুপাশ দিয়ে সেট করে হোল্ডারটা ওখানে সেট করাই থাকতো, টিউব কিনে এনে লাগিয়ে দিতে হতো। এখন তো তোমার একটা টিউব খারাপ হওয়া মানে হোল্ডার শুধু সেটাকে চেঞ্জ করতে হবে। তাহলে আমাদের সময় তো সেটা ছিল
না। যাই হোক, এখন বাল্ব লাগানো কনসা বড়ি বাত হ্যাঁ, আমি তো নিজেই লাগাতে পারি একটা বাল্ব, যদি আমার হাইটের মধ্যে থাকে। মানে এক একটা বাড়িতে তো হোল্ডারগুলো অনেক উঁচুতে থাকে, সেক্ষেত্রে তোমার মই টয়ে চড়তে হয়। কিন্তু টিনার যে দূরত্বে তোমার হাইটে বাল্বগুলো ছিল, জাস্ট একটা টুলের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ও লাগিয়ে দিচ্ছিল। তাহলে এটা কি এমন বড় ব্যাপার ওই হোল্ডারের দুটো পয়েন্টের মধ্যে বাল্বটা ঢুকিয়ে সেট করা? যদি হোল্ডারটা ঠিক থাকে তাহলে তো কোনো ব্যাপার না। হ্যাঁ, এখন যদি হোল্ডারটা ও সারাই করতো, যেটা কিনা টনদীপ করে, তার দিয়ে তোমার বাল্ব সেট করলো, স্ক্রু দিয়ে টাইট করলো, সেই ব্যাপারগুলো যদি হতো তাহলে বুঝতাম না যে টিনা টনদীপের কাছ থেকে বিশাল কিছু শিখে এসছে। সেটা তো না, জাস্ট হোল্ডারে বাল্বটা সেট করছে, এটা নাকি বিশাল বড় একটা শিক্ষাও শিখে এসছে। ভাই টনদীপ কি বড় জিনিস শিখিয়েছে 5 বছর ধরে ওকে, কি না হোল্ডারে বাল্ব লাগানো। যাই হোক, সেটাও নিজে করেছে, কারণ দেখছে ওর দাদার সঙ্গে ছিল এবং দুজন ফার্নিচারের লোক এসেছিল সঙ্গে, যারা কিনা ওই খাটটাটগুলো তুলছিল। এমনকি আমরা দেখেছি ওই একটা বাচ্চা ছেলে আছে যে টোনাবাই বলে, সে একটা সিলিন্ডার টেনে নিয়ে আসছিল, তোমরা একটু ভালো করে দেখবে। তখন টিনা খুব চিৎকার করে বলেছিল, তুই টেনে আনছিস। হ্যাঁ, ওই সিলিন্ডার নিয়েও একটা কথা আছে, আমি বলবো, সেটা কথা না। তার মানে সবাই সব কাজে ব্যস্ত ছিল, মাও কিছু করছিল, বৌদিও কিছু করছিল, সবাই এসেছিল। তো তাহলে ও কী করছিল, মাঝখান দিয়ে বাল্বগুলো লাগাচ্ছিল, যেটা ওর ব্লগিংয়েরও পার্ট। ও দেখালো যে ও পারে, একটা মানে কন্টেন্ট হয়ে গেল। সেটাকে নিয়েও তোমার বক্তব্য পেশ করতে হবে, মানে কী নিয়ে বলবো, এটা হলো ব্যাপার। টনদীপকে বড় করে দেখাতে হবে আর টিনাকে দেখাতে হবে ওর সাবঅর্ডিনেট, এটাই হলো এদের মূল মন্ত্র। যাই হোক, তবু সাবঅর্ডিনেট বলেছে ভাই, কোনো ডাস্টবিনের পড়ে থাকা জঞ্জাল বলেনি। যাই হোক, একটু হয়তো ভাষাটা উন্নত হয়েছে, উপায় নেই মনে হয়, এখন আস্তে আস্তে নিজেকে চেঞ্জ করতে হবে হয়তো। দেখছি সবাই ভালো ভালো বলছে, এখন আমরা যদি অত্যাধিক খারাপ বলতে থাকি, আমাদের ভিউয়ার্সরাই তো বারবার বলতে শুনতে বলতে থাকবে যে কি তোমরা বারবার বাজে বলো, এখন কি খারাপ দেখা যাচ্ছে। সেই জন্য এখন মাঝে মাঝে একটু বাণী চেঞ্জ হচ্ছে। এবার চলে আসি আমি সিলিন্ডারের কথা। একটা কথা খুব শুনছি, এই যে একটা সিলিন্ডার রইলো, সেদিন কিন্তু দেখা গেছে ওই টোনাবাই সিলিন্ডারটা তুলে আনছে। আচ্ছা, আজকের মানে গতকালকের ব্লগিংয়েও দেখা গেছে ওর ওই রান্নাঘরে যে সিলিন্ডারটা নিয়ে এসেছিলো সেটা ওই গ্যাসের টেবিলের তলায় রাখা আছে। কিন্তু তোমরা কি দেখেছো খেয়াল করে যে তোমার গ্যাসের উনুনটা রয়েছে, স্টোভটা রয়েছে, সেটা কিন্তু তোমার ওই কী বলে সিলিন্ডারের সঙ্গে যে কানেক্টার গ্যাসের পাইপটা, সেটা কিন্তু লাগানো নেই। কারণ সিলিন্ডারে তোমার ওই রেগুলেটরটাই নেই। তা রেগুলেটর লাগবে, পাইপ লাগবে, গ্যাসের সঙ্গে সেট হবে, তবে তো গ্যাস জ্বলবে। মানে এদের বক্তব্য হচ্ছে সিলিন্ডার ওখানে ছিলই কারণ ফোকলা ওখানে থাকে, কারণ সিলিন্ডার থাকে, চা খায়, ও সব জিনিস ইউজ করে ওখানে, বাথরুমের গামছা, বারান্দার গামছা, সমস্ত কিছু ফোকলা, বুঝতে পারছো না? এমনকি টিনার যে ঘরে ঠাকুর রেখেছে তার সাইডে যে আলমারির রাখার মতো একটা জায়গা আছে, খোপ, সেখানেও নাকি ফোকলা লুকিয়ে থাকবে যখন কিনা টিনা ব্লগিং করবে। ভাই বল না, ও আলমারির তলায় ভেতরে লুকোবে, খাটের তলায় লুকোবে, এরম বল, ওই কোনাকাঞ্চিতে লুকোবে? এটা এক কাজ করতে হয়, সমস্ত জায়গায় সিসি ক্যামেরা লাগিয়ে দিতে হয়, তাই না? তাহলে বোধহয় সবার মানে কি বলবো, সব এসব কথাবার্তায় জল ঢেলে দেওয়া যাবে, যে এরা এত বলছে, এত জল্পনা কল্পনা করছে, ভিউয়ার্সদের এত খাওয়াচ্ছে, কিন্তু কোনো কথাটাই সত্যি বলছে না, যা বলছে সবই গুজব রটাচ্ছে, নিজেরা জানেই না, ওরা বলবে কি? যাই হোক, কথাটা এবারে আসি। ওই তো একটা বাচ্চা ছেলে টোনা ভাই, সে নাকি একটা ভর্তি সিলিন্ডার ওইভাবে টেনে আনবে কোলে তুলে, ভাবতে পারো? তোমরা দেখো ভিডিওটা ভালো করে। কেন সে তুলে আনতে পেরেছিল? কারণ সিলিন্ডারটা ফাঁকা ছিল, ওটা একটা ফাঁকা সিলিন্ডার। টিনা বাড়ি থেকে বা কোথাও থেকে একটা ফাঁকা সিলিন্ডার নিয়ে এসেছে, বাড়ি থেকেই এনেছে, কারণ বাড়ির থেকেই ও সিলিন্ডারটা তুলেছিল। কেন এনেছিল? কারণ ও এখন যে গ্যাসটা নেবে আজকের দিনে, মানে গতকালকের ব্লগিংয়ে দেখা গেছে ওর গ্যাস এসছে, তার মানে গ্যাস যখন এসছে তখন ওই গ্যাসটা যখন দেবে তাকে তো একটা ফাঁকা সিলিন্ডার নিয়ে গিয়ে দেখাতে হবে। তার জন্যই ও নতুন গ্যাসটা নিল, তার বদলে যে গ্যাস দিল ওই ফাঁকা সিলিন্ডারটা নিয়ে গেল। এটা হলো ওই সিলিন্ডারের সপক্ষে যুক্তি। আর এরা বলে দিল সিলিন্ডার ওখানে ছিলই, ওইখানে সেদিনকে নিয়ে আসলো, রান্নাবান্না হচ্ছে, এত তাড়াতাড়ি সিলিন্ডার শেষ হয়ে গেল। মানে এরা কি বলো তো, আমার মনে হয় ভিডিওটা ভালো করে দেখে না, বা কন্টেন্ট তৈরি করার জন্য আলফাল বকে। ভিউয়ার্সদেরও মনে হয় যা বলছে সত্যি বলছে। আসলে যে ভেতরে কি হয়েছে, কি এর ঘটনা, কিভাবে দেখলে জিনিসটা বোঝা যাবে, সেটা কিন্তু এখন আর এইসব ক্রিয়েটাররা বোঝাতে চাইছে না ভিউয়ার্সকে, জাস্ট তারা গেলাতে চাইছে, আর ভিউয়ার্সরা গিলছেও। কিন্তু আমি বলবো যে ভাই, যারা তোমরা দেখছো তারা শুধু আমাদেরও বলছি, এমনকি কোনো কন্টেন্ট ক্রিয়েটারের কথায় পুরো বিশ্বাস করো না, নিজেরা তো দেখতে পাও,
চোখ আছে তো, কান আছে, চোখ আছে, মুখ আছে, সমস্ত জিনিস ইন্দ্রিয় রয়েছে, তাহলে সেগুলো দিয়ে মাথাও রয়েছে, বুদ্ধিও রয়েছে। কারণ তোমরা যেরকম কমেন্টস করো আমাকে, আমি তো দেখি আমার থেকে বেশি তোমরা ভাবো বা বেশি চিন্তা করো, তাহলে আমি আশা করবো সব ভিউয়ার্সদের মধ্যেই এই গুণগুলো আছে। তাহলে তোমরা সেইভাবে সেই জিনিসটাকে দেখো না কেন? তোমরা কিন্তু অনেক ভালো ক্রিটিসাইজ করতে পারো, অ্যানালিটিক তো বটেই, খুব ভালো বোঝাও, কারণ এমন অনেক পয়েন্টস আছে যেগুলো আমি কিন্তু তোমাদের থেকেই পাই। অ্যাকচুয়ালি আমি ভাবি হ্যাঁ হ্যাঁ তাই তো, এই অ্যাঙ্গেল দিয়ে ভাবলেও তো হয়। তাহলে এগুলো হচ্ছে ভাইস ভার্সা, তোমাদের থেকেও আমি কিছু হেল্প পাই, আবার আমি তোমাদের হিতার্থেও কিছু কথা বলি, এই তো এটাই তো লিঙ্ক। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে কেউ একবারও ভাবলো না ওই বাচ্চা ছেলেটা সিলিন্ডারটা নিয়ে আসছে, সিলিন্ডারটা ফাঁকা থাকলে তবেই না সে আনতে পারবে, নাহলে সে তো গড়িয়ে গড়িয়ে আনতো, তুলে আনতো না। আর ওখানকার গ্রামের ছেলেপিলেরা একটু খায় দায় বেশি, ওদের গায়ে শক্তি স্বভাবতই বেশি হয়। আমাদের বাড়িতে আমরা যতই খাওয়াই না কেন, আমাদের ছেলেপিলেদের গায়ে যেন জোরই নেই, ওই খায় দায় আর বসে থাকে, এরকম ব্যাপার আর কি। যাই হোক, সেটা কথা না, আসলে এটা যার যার মানে শারীরিক গঠন, কিন্তু ওটা একমাত্র ফাঁকা থাকার জন্যই ওই বাচ্চাটা বেড়েছে, কখনো ভর্তি হলেও পারতো না। এই হলো কথা। নেক্সট, ওরা তো গোছগাছ করলো, খাটপত্র তোমার রেখেছে, নতুন খাট আসবে বলেছে, ঠাকুরের আসন রাখা হয়ে গেছে, এইবার কাজকর্ম হয়ে গেছে, আবার ওরা একটু বিশ্রাম নিয়ে ফ্ল্যাট বন্ধ করে দিয়ে বাড়ি চলে এসেছে। বাড়ি এসে খাওয়া দাওয়া করেছে, আবার একটু রেস্ট নিয়েছে, নিয়ে আবার বিকেলবেলা বেরিয়েছে পুজোর ফুল টুল আরও কিছু দশকর্মার কেনাকাটি কিছু ছিল, এবং রাস্তায় বেরিয়ে হয়রানি, কোথাও কলা পাচ্ছে না, কারণ ওই দিন সম্ভবত তোমার বললো যা একাদশীর দিন ছিল, ওইটা নিয়েও জল্পনা, একাদশীর ব্লগ এখন এলো কেন? আরে ভাই, ও তো মাঝখানে একদিন ব্লগ দেয়নি ওর আপলোডিংয়ের জন্য, আবার একদিন ব্লগ দেয়নি ওর ইচ্ছা হয়নি, তাই কাজকর্মে ও তো জানোই, ওর যখন মনে হয় ভালো লাগে তখন ও ব্লগ দেয়, আর অথবা কোনো কাজে কর্মে ছিল তার জন্য ব্লগ দিতে পারেনি, এই দুটো দিন তোর এমনিই অফ গেছিলো। তাহলে স্বভাবতই আজকে আমরা স্যাটারডেতে বসে যে ব্লগটা দেখছি, সেটা স্বভাবতই তোমার বুধবারের ব্লগ হবে, হিসাব মতো বৃহস্পতি শুক্র তো মাঝখানে পড়ে রইলো, এই তো হিসাব। তাহলে এটা আসবে, এটাই তো স্বাভাবিক না, বাসি ব্লগ দিচ্ছে। আরে এ তো নিজেরা হিসাব করাই যায়, স্বভাবতই ওদিন একাদশী ছিল, সেই কারণে তোমার কলা পেতে অসুবিধা হচ্ছিল, তারপর অ্যাট লাস্ট পাওয়া গেছে, নিয়ে এসছে। তারপরে সুন্দর একটা র্যাক কিনেছে পুজোর ফুল টুল রাখবে বলে, 3 থাকে। তাহলে এই হচ্ছে একটা গুছিয়ে গুছিয়ে নানান জিনিসপত্র কেনা। সর্বোপরি ঠাকুরের যে পুজো দেবে, তার যে ফল প্রসাদ, এবং তার জন্য ফ্ল্যাটের সমস্ত মেম্বার্সদের যারা থাকে ওখানে, ওর যারা প্রতিবেশী হবে তাদেরকে নেমন্তন্ন করে এসছে, এবং আমাদেরও একটা নেমন্তন্ন ছুড়ে দিয়েছে ভিডিওর মারফত। এটা হচ্ছে একটা মৌখিক আতিথেয়তা, এমন তো নয় আমরা যে ওখানে চলে যাব বা চলে যেতে পারবো বা আমাদের সেই ক্ষমতা আছে, সম্ভব না, কারণ আমরা বাড়িতেই থাকি, এত ঘুরতে বেরোতে, অন্তত আমার ক্ষেত্রে তো এটাই, অত ঘুরতে বেরোতে আমি পারিও না, যেতেও পারি না, তা কেউই ওরমভাবে যাবে না, কারণ সবাই এই ভিডিওর মাধ্যমে দেখতেই আমরা ভালোবাসবো এবং চাইবো যেন সব জিনিসটা সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন হয়। এইটুকুই, এই যে মৌখিক বলাটা, এটাই বা কজন বলে, এটুকু বলেছে, এটাই শান্তি। যাই হোক, সেটা অবশ্য করেই পুরনো ব্লগের মধ্যেই পড়ছে, কিন্তু সেটা কথা না, কথাটা হচ্ছে জিনিসটা হয়েছে, যেটা নিয়ে টেনশন ছিল। তারপরে তোমার সমস্ত জিনিস গুছিয়ে টুছিয়ে রেখেছে, অবশ্য করেই আগামীকাল হয়তো যে ব্লগটা আসবে সেটা আমরা ওই গৃহপ্রবেশের পুজোর ব্লগটাই দেখব, এবং বিকেলের দিকে মনে হয় সমস্ত যাদের নেমন্তন্ন করেছে তাদের আসতে বলেছে, এবং তার জন্য ফল প্রসাদ দেওয়ার জন্য খাবার দাবার, প্লেট গ্লাস কাপ এসব কিনেছে দেখলাম। যাই হোক, দেখা যাক কীরকম সুন্দরভাবে ব্লগটা করার চেষ্টা তো করবেই। একে তো ফ্ল্যাট নেওয়ার অনেক কারণ আছে, এক সুন্দর ব্লগিং, দ্বিতীয় ওর সুন্দর ভবিষ্যৎ, তৃতীয় ওর ছেলের থাকার যাতে কোনো অসুবিধা না হয়, একটা সুন্দর পরিবেশও দিতে পারে, পড়াশোনার পরিবেশটা বজায় রাখতে পারে, স্কুলের বা কোচিংয়ের যাতায়াতের কোনো অসুবিধা যাতে না হয়, এই যে একটা সুন্দর সুস্থ ভাবনা চিন্তা, এই যে একটা প্ল্যানিং, এটা একটা প্রকৃত মার কাছ থেকেই আমরা পেতে পারি, এবং সেই পরিচয়টাই আমরা ব্লগিংয়ের মাধ্যমে পাচ্ছি। এবং একা যে ও সমস্ত জিনিসটা সুন্দরভাবে গুছিয়ে প্ল্যান করে লিস্ট করে মিলিয়ে কিনতে পারছে, এটাই অনেক বড় ব্যাপার। এই বয়সে ভাই, এই বয়সে তো আমি কিছুই করতে পারতাম না, আমার বিয়েই তো হয়নি এই বয়সে, তো ছেলে মেয়ে হওয়ার কথা তো দূরে, সংসার করার কথা তো আরও দূরে, ঠিক আছে? বুঝতে পারছো কতটা দায়িত্ব বোধ হয়ে গেছে, হ্যাঁ, নিজেকে অনেকটা পরিণত করে ফেলেছে। কাজে ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগলো, অনেক আশীর্বাদ রইল এবং শুভকামনা রইল নেক্সট সুন্দর ভবিষ্যৎটা গড়ে তোলার জন্য। বাড়িটা যেন টিনার পক্ষে শুভ হয়, এটা আরও আমি বেশি করে কামনা করি, আমার সঙ্গে তোমরাও করো, কারণ জানো তো বাড়ি এমনই একটা জিনিস মানুষের ভাগ্যের সঙ্গে জড়িয়ে থাকে। বলে না যে এই বাড়িতে আসার পর আমার এত ভালো জিনিস হলো, এই যে একটা সুন্দর একটা অনুভূতি, এটা যেন ও লাভ করে, এবং ওর ভবিষ্যৎটাও যেন ওর ফ্ল্যাটের মতোই সুন্দর গোছানো, সুন্দর কালারফুল হয়ে ওঠে।
ঠিক আছে। আর গোলাপি রং প্রিয় জানতে পারলাম, কারণ গোলাপি রং যাদের প্রিয় হয় তাদের মনটাও শুনেছি খুব মিষ্টি হয়। যাই হোক, ভালো লাগলো পুরো ব্লগটা দেখে। ভিডিওটা এখানেই শেষ করছি, বাড়াচ্ছি না। তোমাদেরও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নেক্সট ভিডিও ওয়েট করো। আর এখনকার জন্য এইটুকুই। টাটা, বাই।